প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে আমার আজকের ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আমি আমার ১ম ভিডিওতে বলেছিলাম যে আমি একটি সিরিজ করতে যাচ্ছি যেখানে আমি শুধুমাত্র কথা বলবো যারা বিদেশে উচ্চশিক্ষায় আসতে চান তাদের জন্য। বিদেশে বিদেশে আসার জন্য আ নানা উপায় আছেন। আমি বিশেষত কথা বলবো যারা উচ্চশিক্ষায় আগ্রহী, উচ্চশিক্ষায় বিদেশে আসতে আগ্রহী তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো যে কোন বিষয়ে কিভাবে আপনি সিলেক্ট করবেন যে কোন বিষয়ে আপনি বিদেশে আসতে চান উচ্চশিক্ষার জন্য। তো সেক্ষেত্রে যদি আমরা আলোচনা শুরু করতে চাই, ১ম বিষয়টি আসবে যে কোন বিষয়ে আমি উচ্চশিক্ষায় আসতে চাই, কোন বিষয়টা নিয়ে আমি গবেষণা করতে চাই। সেই কথাটিতে যদি আসি সেক্ষেত্রে ১ম বিষয়টি হবে যে আপনার ব্যাকগ্রাউন্ড কি? আপনি কোন বিষয়ে আপনার ব্যাচেলর করেছেন, কোন বিষয়ে আপনি আপনার মাস্টার্স করেছেন, সেটার উপর ডিপেন্ড করে সেটা অনেকটাই রিলেভেন্ট। কারণ আপনার পূর্ববর্তী শিক্ষার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ক্যারি করতে হবে পরবর্তী হায়ার স্টাডির ক্ষেত্রে। সেক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে আমাকে কি এক্সাক্টলি সেম বিষয়ে গবেষণা করতে হবে? অবশ্যই নয়। আপনি রিলেভেন্ট অন্য কোনো সাবজেক্টে, অন্য কোনো বিষয়ের উপর গবেষণা করতে পারেন। মনে রাখতে হবে যে গবেষণা কিন্তু যত আপনি সামনের দিকে যাবেন তত ন্যারো হয়ে যাবে। যে আপনি ব্যাচেলর যেরকম অনেক বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, আপনি সেই অনেকগুলা বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন না। আপনার গবেষণা হয়ে যাবে ফোকাসড। তো সেক্ষেত্রে চলে আসে যে ফোকাসটা কোন দিকে নিতে হবে। সেটা ইটস টোটালি আপ টু ইউ। আপনি কোন বিষয়ে গবেষণা করতে চান, কোন বিষয়ে ইন্টারেস্টেড। অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেভেন্ট হলে ভালো হয়। সেক্ষেত্রে যে যে বিষয়গুলোতে আপনি আগে পড়াশোনা করেছেন সেই বিষয়ের ভিতরে কোনটিতে আপনি বেশি বিশেষত আগ্রহ বোধ করেন, কোনটা আপনি ভালো বোঝেন, এটাই খুবই ইম্পর্টেন্ট। বিকজ গবেষণা, হায়ার স্টাডির গবেষণাগুলো এটা অনেক বড় একটা কমিটমেন্ট। আপনাকে দীর্ঘদিন এটাতে লেগে থাকতে হয়। সো আপনি বেসিক্যালি বুঝতেই পারছেন যদি আপনি আগ্রহ না পান পড়াটাতে, গবেষণাটাতে, তাহলে কোনোভাবেই এটা চালিয়ে যাওয়া সম্ভব নয় সেটা বলব না, তবে খুবই কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার পছন্দের বিষয়টি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ছিলাম ফার্মাসির স্টুডেন্ট, ব্যাচেলর ইন ফার্মাসি। তো আমি কিন্তু এখন গবেষণা করছি কেমিস্ট্রির উপরে, পিএইচডি করছি। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে বিষয়টা কিন্তু পুরোপুরি কাছাকাছি হলেও একদম এক নয়। তো আমার ব্যাচেলর মেজর ছিল ফার্মাসিউটিক্যাল স্টাডির উপরে। অবশ্যই সেখানে অর্গানিক কেমিস্ট্রির কম্পোনেন্ট ছিল, তবে সেটা প্রাইমারি কম্পোনেন্ট ছিল না, তবে ছিল। কিন্তু আমি এখন ফোকাস করছি কেমিস্ট্রির উপরে, অর্গানিক কেমিস্ট্রি টু বি প্রিসাইজ। তো এইভাবেই আপনাদের ক্ষেত্রে হতে পারে যে আপনি যে বিষয়টা নিয়ে গবেষণা, যে বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, আহ, তার কাছাকাছি কোনো একটা বিষয় যেটা আপনি ভালো বোঝেন, আপনি গবেষণায় আসতে চান, এটা নিয়ে আপনি ফার্দার ফোকাস করতে চান, এমন কোনো একটি বিষয় নিয়ে আপনি বিষয়কে আপনি হায়ার স্টাডির জন্য নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে আরো বেশ কিছু প্যারামিটার আছে হায়ার স্টাডিতে আসার ক্ষেত্রে। সাবজেক্ট সিলেক্টের সাথে বিদেশে এসে সেক্ষেত্রে সেই সাবজেক্টে আপনার অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল না হয়, যে ইউনিভার্সিটিতে আসতে চান সেই ইউনিভার্সিটিতে যদি সেম সাবজেক্টটি না থাকে, সেক্ষেত্রে আপনাকে রিলেভেন্ট কোনো একটা সাবজেক্ট খুঁজতে হতে পারে আপনার পছন্দ যেটার সাথে ম্যাচ করে এমন একটি সাবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট অ্যাভেলেবিলিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এটা আপনার ব্যাচেলরে আপনি কতটুকু সেই বিষয়টা কভার করেছেন, এই বিষয়ে আপনার কত ক্রেডিট, কিংবা যেটাকেই বলি কতটুকু আপনার কনসেন্ট্রেশন ছিল, সেখানে আপনার রেজাল্ট কেমন ছিল, কিংবা আপনি ব্যাচেলরের পরে ফার্দার কোনো রিসার্চ করেছেন কিনা, ব্যাচেলরের যে প্রজেক্ট ছিল কিংবা যে থিসিসটা ছিল, সেই থিসিসটাতে আপনি কোন বিষয়ে কাজ করেছেন, এই ধরনের যদি কোনো রিসার্চ কম্পোনেন্ট থাকে আপনার ওই পছন্দের বিষয়টার উপরে, সেটি অবশ্যই আপনাকে ফার্দার হায়ার স্টাডির ক্ষেত্রে হেল্প করবে। কারণ অ্যাজ ইউ অলরেডি নো দ্যাট আপনি যদি রিসার্চ করতে চান তাহলে আপনাকে, আপনার যদি সাবেক রিসার্চ এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা আপনাকে খুবই খুবই হেল্প করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আপনার কোনো প্রিভিয়াস
ওয়ার্ক রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে কিংবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, সেটি অবশ্যই খুবই পজিটিভলি গণ্য হবে। তো এই বিষয়গুলো আপনাকে কম্বাইন করে ভাবতে হবে যখন আপনি দেখবেন যে আপনার সাবজেক্টিভ ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট ম্যাচ করছে অথবা রিলেভেন্ট, আপনি আপনার পছন্দের বিষয়টির উপরে প্রিভিয়াসলি পড়াশোনা করেছেন, ইনস্টিটিউশনাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার রয়েছে, তারপর যদি সেই বিষয়টা আপনি যে দেশে আসতে চাচ্ছেন সেই দেশে সেই ইউনিভার্সিটিতে আপনার যদি এই সাবজেক্টে অ্যাভেলেবল থাকে এবং যে বিষয়ে আসতে যাচ্ছেন সেই বিষয়ের উপর যদি আপনার প্রিভিয়াস রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে কিংবা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকে কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এই বিষয়গুলো মিলে যখন দেখবেন যে আপনার ম্যাচ করছে, সেই রকম সাবজেক্টই আপনি সিলেক্ট করবেন। অবশ্যই আপনাকে সাবজেক্টটির উপরে খুবই আকর্ষণ থাকতে হবে, ইন্টারেস্ট থাকতে হবে, তা না হলে রিসার্চে আপনি মনোযোগ রাখতে পারবেন না। আপনার আলটিমেটলি হতাশ হয়ে পড়ার খুবই চান্স বেশি, কারণ আপনি হতাশ হবেনই। আপনি হায়ার স্টাডিতে আসলে আপনি প্রতিনিয়ত হতাশ হবেন, নিজেকে আবার দাঁড় করাতে হবে, আবার সামনে যেতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট যে যে বিষয়টাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টাকে আপনি ভালোবাসছেন, সেই বিষয়টাকে আপনি বুঝতে চাচ্ছেন, যদিও পুরোটা না পারেন সামনে পারবেন আপনি এফোর্ট দিলে। সেক্ষেত্রে ইন্টারেস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা বললাম। তো সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে এটাই হচ্ছে আমার মতামত। নেক্সট আরেকটি বিষয় নিয়ে কথা বলবো।